কারো পছন্দ হওয়াটা সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দ হয়ে থাকাটা খুবই কঠিন। আর সময়ের সাথে সাথে প্রথম দিকে যে ভালো লাগা ভালোবাসাটা থাকে সেটা কিন্তু কমে যায়। মানুষ তখন প্রিয় মানুষ থেকে কেবল থেকে যাওয়া অভ্যাসে পরিণত হয়। তাই আমাদের মনে হয় যে সম্পর্কগুলো টিকিয়ে রাখতে প্রয়োজন হয় কিছু এক্সট্রা যত্ন। হুম, এক্স্যাক্টলি। অদরা আছে আপনাদের সাথে এই মুহূর্তে মন মাঝের ফেসবুক লাইভ নিয়ে। নিশ্চয়ই আপনারা সাথে আছেন আমার, আর শুরু থেকে যারা যারা আমার সাথে আছেন তারা তো আছেনই। এখন যারা যুক্ত হচ্ছেন তারা ঝটপট বলে ফেলুন ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। আর এখন যে লাইভটা চলছে সেইখানে কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনি জানান যে আজকের টপিকটা নিয়ে আসলে কারো প্রিয় হয়ে থাকাটা, পছন্দের মানুষ হয়ে থাকাটা সব থেকে সহজ, নাকি কেবল থেকে যাওয়া মানুষ হয়ে থেকে যাওয়া হয়, কোনটা? সেটা ঝটপট বলে ফেলুন। আর এছাড়াও যে কোনো কথা আপনি আমাকে বলতে পারেন এই মুহূর্তে, এবং সেটা জানিয়ে আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এখন যে লাইভটা চলছে সেইখানে। আর সেই সাথে বলতে পারেন আপনি কোন গানটা শুনতে চান। যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে তাহলে আমাকে সেটাও বলতে পারেন, আমি সেই গানটা অবশ্যই আপনাকে শুনিয়ে দেওয়ার চেষ্টায় থাকবো। যদি প্লে করে না থাকে এতক্ষণ, ঠিক আছে, যদি প্লে হয়ে গিয়ে থাকে সেটা আলাদা বিষয়, আর যদি প্লে করে না থাকে তাহলে আমি অবশ্যই শুনিয়ে দেবো। এখন শুরু থেকে যেসব বন্ধুরা আমার সাথে আছে তাদের কমেন্টগুলো একটু দেখে নেব। ফার্স্টেই যা আমি যে পোস্টটা দিয়েছিলাম সেই পোস্টে কিছু মানুষের কমেন্ট ছিল, সেই কমেন্টগুলো আমি একটু দেখতে চাই যে কে কে আছেন আমার সাথে শুরু থেকে। আর ছিলেন আমার সাথে হচ্ছে ASM মনিরুজ্জামান আল মনির। তিনি বলছেন কুষ্টিয়া সদর, কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন। তিনি অনেকক্ষণ আগে যুক্ত হয়েছিলেন যদিও। সেই সাথে হচ্ছে শবিরুল ইসলাম ছিলেন, আলমগীর হোসেন বাবর ছিলেন। আর ধন্যবাদ আপনাকে। তবে এখন যে লাইভটা চলছে সেইখানে যুক্ত হয়ে যান, সেই সাথে বলে ফেলুন আপনার যে কোনো মনের কথা। আর আমাকে এই মুহূর্তে আপনার কোন কথাটি বলতে ইচ্ছে করছে, কিংবা আজকের টপিকটা নিয়ে। আজকের টপিকটা কি ছিল জানো? কারো পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দ হয়ে থাকাটা খুবই কঠিন। আপনি কি এখনো কারো প্রিয় মানুষ, নাকি শুধু থেকে যাওয়া একজন, কোনটা? আপনার মতামত অবশ্যই জানান আমাকে। আর এই মুহূর্তে আরও ছিলেন মারুফ আলী, সালাম জানিয়েছিলেন। আসসালামু আলাইকুম। ছুটির দিনে কথা বন্ধু লবণ দিদির আগমন, রেডিও বন্ধকে জানাই স্বাগতম। স্বাগত আপনাকেও অলসো। আর সেই সাথে ছুটির দিনে তো আসবই। ছুটির দিনে আপনার সময়টা হচ্ছে কাটবে কোনখানে সেটা তো আমি জানি না। হয় শুয়ে বসে বাসায় ঘুমাবেন, রেস্ট করবেন মেবি, আর না হলে হচ্ছে কোথাও ঘুরতে যাবেন, কিংবা এখন জায়গায় জায়গায় কিছু কিছু জায়গায় মেলা হচ্ছে, সে মেলায় ঘুরতে যাবেন, পরিবারকে সময় দিবেন। তাছাড়া এখন বাইরে মাঝে মধ্যে যখন তখন বৃষ্টি হচ্ছে, আমি শিওর না, বাট হচ্ছে বাইরে বের হচ্ছেন কিনা সবাই সবসময় সেটা তো জানি না। তো এখন চলতে চলতে, হাঁটতে হাঁটতে, কথা বলতে বলতে, কাজ করতে করতে, পড়াশোনা করতে করতেও অধরাকে শোনা যায়, ঠিক আছে। আর এই শোনা যাওয়ার মধ্য থেকেই আপনারা কে কোথা থেকে শুনছেন একটু ঝটপট বলে ফেলেন, আর জানিয়ে দিন আমাকে আজকে টপিকটা নিয়ে। যেমন ধরুন, প্রিয় মানুষের সাথে কথা বলার জন্য কোনো বাহানা খোঁজা যায় না, কিন্তু থেকে যাওয়া মানুষের সাথে কেবল প্রয়োজন তাগিদে কথা বলা হয়, প্রয়োজন ছাড়া কোনো কিছু বলা হয় না। আর প্রিয় মানুষকে সবসময় বিরক্ত করতেই ভালো লাগে, তাই না? তো এই যে প্রিয় মানুষকে বিরক্ত করাটা, এটা কিন্তু সবাই সবসময় নেবে না, সব সময় শুরু থেকে স্টার্টিং থেকে একদম নেবে না। তো সেটার জন্য একটা নির্দিষ্ট কারো কারো থেকে যায়, খুবই কম, 100%-এর মধ্যে হচ্ছে খুবই কম এই বিষয়টা, যেটা হচ্ছে যে আপনি কারো প্রিয় মানুষ হয়ে সারা জীবন থাকবেন, এটা খুবই কম। আর বেশিরভাগই হচ্ছে তিক্ততা চলে আসে, ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাক্ট, করার কিছু নেই। আর সেই সাথে হচ্ছে থেকে যাওয়া মানুষ শুধুমাত্র দেখবেন যে আপনার প্রয়োজনগুলোই মেটাবে, আপনি তাকে প্রয়োজনে নক করবেন, কিন্তু মেবি মানে তাকে হয়তো নিজের ভেতর থেকে চাহিদা নিয়ে হয়তো কখনো তার সাথে কথা বলারও চেষ্টা করবেন না, এরকমটা হয়। আপনি আপনার মতামতটা জানান, সেই সাথে আপনি হচ্ছে আচ্ছা টপিকটা নিয়েও বলতে পারেন, সেই সাথে অন্য কোনো কথা থাকলে সেটাও আমাকে শেয়ার করতে পারেন। মারুফ আলী ছিলেন আমার সাথে শুরু থেকেই। ASM আল মনিরুজ্জামান আল মনির ছিলেন। ধন্যবাদ আপনাদেরকে যুক্ত হওয়ার জন্য। তবে এখন যে লাইভটা চলছে সেইখানে যুক্ত হয়ে যান।
মারুপালিকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, যুক্ত হওয়ার জন্য এই মুহূর্তে। আর সেই সাথে যারা যারা দেখছেন ঝটপট বলে ফেলুন আজকের বিষয়টা নিয়ে আপনার মনের কথা। মেবি ইন্টারনেটে অনেক সমস্যা করছে, এখানে রিলোডই হচ্ছে না, আসলে আমি কিছু দেখতেও পাচ্ছি না। সমস্যাটা তো কিছু একটা হয়েছে। 1 মিনিট।